আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল কুমিল্লার চৌদ্দগ্রামের একজন ভুয়া মুক্তিযোদ্ধা, তার নাম হচ্ছে আব্দুল হাই কানু, তাকে গ্রামবাসীরা ধরে জুতার মালা পরিয়ে দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। অথচ এখানে জামাত শিবিরের নাম নেওয়া হয়েছে এবং বিএমপিরা এবং হলুদ মিডিয়া এটা প্রচার করেছে যে জামাত শিবিরের লোকেরা একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধার অপমান করেছে, এরকম নিউজ করা হয়েছে। অথচ এই লোকটা ওই এলাকার মধ্যে সবচাইতে খারাপ লোক, কোনো অপরাধ ন্যায় সে করেনি। সে আওয়ামী লীগ করে এবং সে ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ওই এলাকার কোনো মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। সেই মানুষকে বাগে পেয়েছে গ্রামবাসীরা, পেয়ে তাকে জুতার মালা পরে দিয়েছে, একটা শিক্ষা দিয়েছে। ওই গ্রামবাসীর মধ্যে তো জামাত শিবিরের সাপোর্টার দু একজন থাকতেও পারে, সেখানে এরা গ্রামবাসীর নাম উল্লেখ না করে, ভুয়া মুক্তিযোদ্ধার কথা উল্লেখ না করে এই সাংবাদিকেরা লিখলো যে জামাত শিবিরের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে দিল। এবং এই নিউজ নিয়ে বিএমপির ভাইরা উঠে পড়ে লেগেছে, কারণ বিএমপির চাঁদাবাজির এত পরিমাণ নিউজ হচ্ছে। গতকালকে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে ছাত্র দলের নেতা। চিন্তা করতে পারেন, ডিবি পরিচয়, এই স্বাধীন দেশে এসে ডিবি পরিচয় দিয়ে চাঁদা তুলতেছে, ধরা খেয়েছে। এত পরিমাণ চাঁদাবাজির এদের রিপোর্ট হয়ে গেছে। এখন এরা চিন্তা করতে জামাত শিবিরের বিরুদ্ধে কিছু না কিছু পাওয়া যায় কিনা। যখন দেখলো যে হ্যাঁ এটা জামাত শিবিরের নাম দিয়েছে, তখন তারা এটা নিয়ে প্রচার শুরু করলো। এমনকি এই ভুয়া মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা ভুয়া মুক্তিযোদ্ধা 9টা খুনের আসামি, এর পক্ষে তারা মিছিল পর্যন্ত বের করেছে। চিন্তা করতে পারেন, তাহলে আপনি এই বিএমপিকে আওয়ামী লীগের চাইতে ভালো কিভাবে বলতে পারেন? আর আওয়ামী লীগের চাইতে 1 ডিগ্রি বেশি খারাপ, সেটা আজকের ভিডিওতে প্রমাণ করে দেব। কারণ বিএমপি নেতার এক ছেলে মুক্তিযোদ্ধাকে সরাসরি চর মেরেছে, তার চশমা ভেঙে দিয়েছে, সে ভিডিও দেখাবো, একই দিনের ঘটনা। অথচ এটা নিয়ে বিএমপির কোনো প্রতিক্রিয়া নেই। জামাত শিবিরের এটা করলো কেন? এটা নিয়ে তারা মিছিল বের করছে। তো দর্শক, এক এক করে আমরা শুরু করি। এই আব্দুল হাই কানু, তার কি কি মামলা আছে এবং তিনি কেমন লোক, তার একটু বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করতেছি। কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগ নেতা, যে নাকি 3টি হত্যা মামলা সহ মোট 9টি মামলার আসামি এবং ভুয়া মুক্তিযোদ্ধা, সেই সন্ত্রাসীকে এলাকাবাসী ধরে গণপিটুনি দিয়ে এবং জুতার মালা গলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। আর দালাল মিডিয়াগুলো সেটাকে আড়াল করে শুধুমাত্র মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে জামাত শিবিরের উপর ব্লেম দেওয়ার চেষ্টা করতেছে। ধিক্কার জানায় এসব হলুদ সাংবাদিকদের এবং মিথ্যা সংবাদের প্রচারকারীদের। কুমিল্লা চৌদ্দগ্রামের ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বিরুদ্ধে আসা যত অভিযোগ, 1 নম্বর অভিযোগ, লুধিয়ারা, কুলিয়ারা, পাদ্দা, আমজাতের বাজার, সারপটি, বেরলা, হিংসুলা সহ আশেপাশে যত সন্ত্রাসী ছিল, সকল সন্ত্রাসীর গডফাদার ছিল এই কানু। 2 নম্বর অভিযোগ, পাড্ডা বাজার, আমজাদের বাজারের অঞ্চলে মাদকের ডিলার ছিল এই আব্দুল হাই কানুর। 3 নম্বর অভিযোগ, ছোট ছোট কোমলবতী শিশুদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিত এই কানু। 4 নম্বর অভিযোগ, কানুর নির্দেশে জামাত শিবিরের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হতো। 5 নম্বর অভিযোগ, কানুর শাসন আমলে হামলা মামলা দিয়ে শত শত জামাত শিবিরের নেতাকর্মীদের বাড়ি ছাড়া করেছে। 6 নম্বর অভিযোগ, জামাতে ইসলামের ওয়ার্ড সভাপতি মরহুম আব্দুল হালিম মজুমদারকে কুলিয়ারা স্কুলের সামনে কানু নিজে লাথি মেরে পুকুরে ফেলে দিয়েছিল। 7 নম্বর অভিযোগ, আওয়ামী লীগের নেতা শাহিন হত্যার মূল হোতা ছিল এই কানু। 8 নম্বর অভিযোগ, আওয়ামী লীগ নেতা রানা হত্যার মূল পরিকল্পনাকারী কানু বিপ্লব এবং আওয়ামী লীগের আরেক নেতা সোহাগ হত্যার পিছনে ছিল কানুর হাত। 9 নম্বর অভিযোগ, কানুর নির্দেশে কানুর ছেলে বিপ্লব সহ তার গুন্ডা বাহিনী শিবিরের থানা শাখার হুন্ডা ও আমিরে হামজার হুন্ডা চুরি তুলে নিয়ে গেছিল। 10 নম্বর অভিযোগ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি ডাকাতি, মাদক সহ সব ধরনের অপকর্ম করেছে, কোনো অপকর্ম বাদ রাখেনি এই কেন। তাহলে চিন্তা করেন, এই লোকের বিরুদ্ধে এতগুলো অভিযোগ এবং ভুয়া মুক্তিযোদ্ধা, তাকে গ্রামবাসী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জুতার মালা পরে, এগুলো নিয়ে কোনো রিপোর্ট নেই, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো রিপোর্ট নেই। অথচ দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধারা শুধু তার তুলে ধরেছে। 9টা খুনের আসামি মনে করেন যে পুলিশেই বলেছে, এগুলো এখন অনলাইন হয়নি, 2টা খুনের আসামি আছে। আমি আপনাদের বাঁশের কেল্লা থেকে আরেকটা নিউজ পড়ে শোনাচ্ছি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রামের আলোচিত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বিরুদ্ধে হত্যাসহ 9টি মামলা রয়েছে থানায়।
এছাড়াও একাধিকবার তিনি কারাগারে গিয়েছেন নানা অভিযোগে। এক সময় নিজ এলাকার বিএনপি জামাতের নেতাকর্মীদের নির্যাতন ও হয়রানির নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেক মুক্তিযোদ্ধাকে ভিন্ন দল করায় ভাতা থেকে বঞ্চিতর অভিযোগ রয়েছে। চিন্তা করতে পারেন, অন্য মুক্তিযোদ্ধা যারা জামাত শিবির করে বা বিএনপি করে তাদেরকে হাসিনার শাসন আমলে ভাতা থেকে বন্ধ করে রেখেছিল। এই কেন? অথচ এই কেনর পক্ষে বিএনপিরা মিছিল করে। চিন্তা করতে পারেন, এরা বিএনপি নাকি এরা আওয়ামী লীগের খালাতো ভাই? আচ্ছা, এরপর দেখি, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর আমরা তার নথি দেখে 2টি মামলার তথ্য পেয়েছি, যার একটি হত্যা মামলা। 2 মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি। তবে তিনি নিজের মুখে সবার সামনেই বলেছেন তিনি 9 মামলার আসামি এবং 14 বার জেল খেটেছেন। অনলাইনে সিস্টেম ত্রুটি থাকার এগুলো এখনই সব মামলার তথ্য বের করতে পারিনি। এদিকে অভিযোগের বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামাতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনার সঙ্গে স্থানীয় জামাতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাশিম আমাদের দলের কেউ না, তবে সমর্থক কিংবা অনুসারীও হতে পারে। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে RTV নিউজ। তাহলে দেখেন, জামাতের আমির পর্যন্ত বলে দিয়েছে যে মানে এই নেতৃত্ব যারা দিয়েছে জুতার মালা পরা আবুল হাশিম প্রবাসী, ইনি জামাতে ইসলামের নথিভুক্ত কেউ না, সমর্থক কিংবা সাপোর্টার হতেই পারে। তো তাহলে এখানে পুরাটাই জামাত শিবিরের নাম কেন আসলো? পুরাটাই জামাত শিবিরের নাম দিয়েছে কিছু কিছু মিডিয়া। এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা তোলপাড় হয়ে উঠে পড়ে লেগেছে। তো দর্শক, এখন আমরা দেখি যে বিএনপির নেতাকর্মীরা যে মিছিলটা করলো, মানে এই ভুয়া মুক্তিযোদ্ধা এবং 9টা খুনের আসামি আওয়ামী লীগ নেতা, এর পক্ষে যে মিছিল করলো বিএনপির নেতাকর্মীরা, তারা কি স্লোগান দিল সেটা একটু শুনে আসি, চলুন। মাঝখানে যাও, দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো মুক্তিযোদ্ধার উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। বিএনপিকে খুব ইগোতে লেগেছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে যখন ফাঁসি দিয়েছে তখন কিন্তু এরা এরকম মানে মিছিল করতে পারেনি, বা 15 বছর ধরে খালেদা জিয়ার বাড়ির আগে বালুর ট্রাক ছিল সেগুলো সরাতে পারেনি। এখন তাদের খুব মুক্তিযোদ্ধার উপর তাদের মায়া বেড়ে গেছে। আচ্ছা দর্শক, মুক্তিযুদ্ধ হলে কি সব 7 খুন মাপ? মুক্তিযোদ্ধা হলে কি তার কোনো বিচার হবে না? সে কোনো অপরাধ করতে পারে না? তো তাহলে আপনারা এই পাশে দেখেন, কয়েকটা মুক্তিযোদ্ধার ছবি দিয়েছি আমি। তো এনাদেরকে ধরে আপনারা জেলে রাখেছেন কেন? আবার অনেকে দেশ থেকে পালিয়ে আসে কেন? তাদেরকে জেল থেকে ছেড়ে জামাই আদর করেন, নিয়ে আসেন, বিএনপির হাতে ছেড়ে দেন। এই যে ধরেন মুক্তিযোদ্ধা পেয়েছি আমরা, বিএনপির হাতে ছেড়ে দেন যে তোদের এত যখন ইগুদ লাগতেছে যে এরা মুক্তিযোদ্ধা হলে 7 খুন মাপ, মুক্তিযোদ্ধা হলে জামাই আদর করতে হবে, মুক্তিযোদ্ধা হলে তার পক্ষে মিছিল করতে হবে। কেন মিছিল করতে হবে? কারণ জামাত শিবির হেনস্থা করেছে, নাম তো একটা উঠেছে জামাত শিবির। এই কারণে মানে মুক্তিযোদ্ধার পক্ষে তাদের ইয়ে হচ্ছে। তো শাহরিয়ার কবিরও মুক্তিযোদ্ধা। তারপরে যে কালামানিক আছে না, কালামানিকের যে 2টা বিসি খসে গেছে, ওই কালামানিকে মুক্তিযোদ্ধা। তো তাহলে কালামানিকের বিসি কেন খসানো হলো? এটা নিয়ে একটা মিছিল হয়ে যাক। তো মুক্তিযোদ্ধা হলে কি সে অপরাধ করতে পারে না? তো তার পক্ষে কেন মিছিল করতে হবে? আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো। বিএনপি নেতার ছেলে তিনি মুক্তিযোদ্ধাকে কিভাবে অপমান করতেছে, অথচ বিএনপির কোনো প্রতিবাদ নেই। কেন প্রতিবাদ নেই? কারণ বিএনপির ছেলে এই মুক্তিযোদ্ধাকে অপমান করেছে, তার চশমা ভেঙেছে, তাকে মারধর করেছে। এটা নিয়ে কোনো বিএনপির কোনো মিছিল নেই, কিছু নেই। সাংবাদিক
দর্শক আপনারা ভিডিওটা দেখলেন, এখানে বাঁশের কেল্লার একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে যে কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য, খুনের মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী আব্দুল হাই কানুর জন্য দেখি শাহবাগীরা অনেক মায়াকান্না করছে, কাঁদছে। এই ঘটনার সময় কোথায় ছিল এই মায়াকান্না? প্রকাশ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে চর মারলেন বিএনপি নেতার ছেলে, চর মেরেছে এবং তার চশমা ফেলেছে, আপনারা ভিডিওটা দেখেছেন। তো এখন কথা হলো যে এটাও মুক্তিযুদ্ধ একই দিনের ঘটনা, তো এটা নিয়ে বিএনপির মিছিল কোথায়, বিএনপির প্রতিবাদ কোথায়? কোনো বিবৃতি নেই। কারণ কি জানেন, এটা হচ্ছে বিএনপির ছেলে চর মেরেছে। এটা জামাত শিবিরের যদি কেউ কোনো সাপোর্টার হতো তাহলে দেখতেন। চাঁদা না পেয়ে কি করেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে বাঁশের কেল্লা রিপোর্ট করেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে না পাওয়ায় স্থানীয় বিএনপি নেতার ভাই জাফরের নেতৃত্বে জামাত কর্মীদের উপর নৃশংস হামলা করে তার হাত পায়ে রক কেটে দিয়েছে বিএনপি সন্ত্রাসীরা। মানে এরা চাঁদাবাজি করতে গিয়েছিল সীতাকুণ্ডতে, সেখানে চাঁদা দেয়নি অথবা চাঁদা নিতে বাধা দিয়েছে এই জামাত কর্মী। বাধা দেওয়াতে এই বিএনপি নেতার ভাই জাফর ওই কর্মীর, জামাতের ওই কর্মীর উপর হামলা করে তার পায়ের রগ এবং হাতের রগ কেটে দিয়েছে। তাহলে চিন্তা করতে পারেন হাত পায়ের রগ কারা কাটে? জামাত শিবিরের বিরুদ্ধে তো এতদিন ছিল রগ কাটে, তো একটা নিউজ আপনারা দেখাতে পেরেছেন, একটা ছবি দেখাতে পেরেছেন, পারেননি। অথচ আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ঠিকই আছে। চাঁদা নিতে বাধা দেওয়াতে যদি এরকম হাত পায়ের রগ কেটে দেয়, তাহলে এরা ক্ষমতায় আসলে কি করবে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। তো এই কারণেই বলেছি যে এরা আওয়ামী লীগের চাইতে 1 ডিগ্রি বেশি খারাপ। আওয়ামী লীগের সময় কিন্তু এত জিনিসের দাম বাড়েনি, জিনিসের দাম কে বাড়াছে? আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে কেউ এখন দেশে? কেউ নেই। যারা ছিল তারা পালিয়ে আছে। তো তাহলে এখন এই সিন্ডিকেট কে করতেছে? জামাত শিবির? জামাত শিবির কোনো দিন সিন্ডিকেট করে না, চাঁদাবাজি করে না। তো তাহলে কে চালাচ্ছে দেশ? এই বাজারে সিন্ডিকেট কে করতেছে, চাঁদাবাজি কে করতেছে? এত জিনিসের দাম কেন? সেদিন কিছু ব্যবসায়ীদের এবং ফুটপাতে যারা ব্যবসা করে, ঝালমুড়ি বেচে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই কোন সরকার ক্ষমতায় আসলে দেশ শান্তিতে থাকবে? তখন ওই ঝালমুড়ি দোকানদার বলেছে জামাতে ইসলামী। তখন সাংবাদিক প্রশ্ন করেছে কেন জামাত শিবিররা কি চাঁদাবাজি করে না? করছে না, করে না। আমরা দীর্ঘ 20 বছর ধরে এই ফুটপাতে আমরা জিনিস বেচি, আমরা দেখেছি আগে বিএনপির ছেলেপেলেরা চাঁদা নিতে আসতো, এরপর আওয়ামী লীগেরা এসেছে 15 বছর, এখন আবার বিএনপির ছেলেরা আসতেছে, কিন্তু জামাত শিবিরের কেউ আমাদের কাছে চাঁদা নিতে আসেনি। এর সাথে প্রমাণ আপনারা কি নেবেন? কোন দল ক্ষমতায় আসলে আমরা শান্তিতে থাকতে পারবো? জামাত ইসলাম হোক। কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে? সুবিধার হয় আপনার জামাত। জামাত আইলে ভালো হইব। জামাত কি চাঁদাবাজি করে না? ইসলাম হ্যাঁ এখন আসে না, তো আসলেন আপনি করবো, আসক, আসলে তার জামাত ইসলাম কোন পুলাবান কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসে নাই, আর আসবেও না ইনশাআল্লাহ। তো দর্শক, এখন ছাত্র দলের নেতাকর্মীরা যে ডিবি পরিচয়ে যে চাঁদা তুলতে গিয়ে ধরা খেয়েছে সেটা একটু আপনাদের দেখায়। ওই যে ব্যাগ নিয়ে ওরা দুজন পালাইছে, ওদের সাথে একটা হুন্ডা ছিল, এটা পালসার গাড়ি ছিল। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, আপনার এই পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। ডিবি পরিচয় চাঁদাবাজি করার সময় ছাত্রদল নেতা ও পুলিশের এক এসআইকে গুণধলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। গ্রেপ্তারকৃতরা হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকন ও এসআই রেদওয়ান। এই হলো ব্যাপার। এরা এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে, কারণ জামাত শিবিরের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি নেই। জামাত শিবিরা কখনোই চাঁদাবাজি করে না।
বা কোনোদিন করবেও না। জামাত শিবিরের হাতে যদি ক্ষমতা আসে তাহলে অবশ্যই দেশটা শান্তিতে ভরে যাবে এবং দেশের উন্নয়ন হবে। আর যদি আপনারা এক চাঁদাবাজের মানে 15 বছর এক চাঁদাবাজের এক লুটতারাজের খপ্পর থেকে আপনারা রক্ষা পেয়ে আরেকটাতে যদি যান তাহলে আপনাদের কপালে দুঃখ আছে। আর বাঙালিকে কপালে দুঃখই থাকে, বাঙালি ভালো জিনিস কখনোই খায় না, বাঙালি সবসময় খারাপ জিনিস খায়, খেয়ে পেটের অসুখ করে। তো দেখা যাক এবার আপনারা কি করেন। এত কিছু আপনাদের ধরিয়ে দিচ্ছি, একের পর এক বুঝিয়ে দিচ্ছি যে কি করলে কি হয়। তারপরে যদি আপনারা না করেন তাহলে কিছু করার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। এই কারণে শেয়ার করতে বলতেছি, কারণ এই অপপ্রচারটা যেন সবাই বুঝতে পারে যে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, আর এ কোনো মুক্তিযুদ্ধ না, এ ভুয়া মুক্তিযুদ্ধ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।